পরিকল্পিত খুন এক বিবাহিত মহিলা। ঘটনা শনিবার এডিনগর থানার অন্তর্গত মহেশখোলা এলাকায়। জানা যায় যোগেন্দ্রনগর বড়টিলা এলাকার কল্পনা দেবনাথ নিজের সন্তানদের ফেলে একই এলাকার শঙ্কর সূত্রধরের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে এবং ওই মহিলা শঙ্কর সূত্রধরের সাথে মহেশখোলা এলাকায় বেশ কয়েক মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। শনিবার কল্পনা দেবনাথের মেয়ের কাছে খবর যায় যে তার মা মারা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই মহিলার মেয়ে এসে দেখতে পায় কল্পনা দেবনাথের মৃতদেহ নিচে পড়ে আছে এবং তার পাশে বিছানায় বসে আছে অভিযুক্ত শঙ্কর সূত্রধর। তখন কল্পনা দেবনাথের মেয়ের আর বোঝার বাকি ছিল না যে অভিযুক্ত শঙ্কর সূত্রধরই তার মায়ের খুনি। মেয়ের চিৎকারে ছুটে আসে স্থানীয় এলাকাবাসীরা। এদিকে অভিযুক্ত শঙ্কর সূত্রধর বিবাহিত। খবর পেয়ে শঙ্কর সূত্রধরের স্ত্রীও ঘটনাস্থলে ছুটে আসে। পরবর্তীতে এলাকাবাসীরা অভিযুক্ত শঙ্কর সূত্রধরকে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখে এবং খবর দেয় এডিনগর থানায়। খবর পেয়ে এডিনগর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে অভিযুক্ত শঙ্কর সূত্রধরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফরেনসিক টিম। তদন্ত শেষে কল্পনা দেবনাথের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে এডিনগর থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় মৃত কল্পনা দেবনাথের মেয়ে সহ স্থানীয় এলাকাবাসীরা অভিযুক্ত শঙ্কর সূত্রধরের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ঘটনাটা তো স্যার আমারে ফোন করছে, আমি সকালে আইসি, কইছে নাইট ডিউটি করে দেই এখানে। তো আমি তো ভাবছি আমার নাইট ডিউটি করে, আমি শুনছি, আমি আইসি। ও নাইট ডিউটি কি এই করে ডিকা কমা এমন করে নাইট ডিউটি করে এই মধ্যে করার কোনো কথা না। আয়া দি হ্যাঁ ভিতরে ছিটকে লাগাইয়া মা নিচে পড়ে রইছে ফ্লোরে, হ্যাঁ বই রইছে। হ্যাঁ তো মাইরা লাইছে, হ্যাঁ মাইরা লাইছে। আমার তো আপনি দেখতে বুঝতেছেন না জিনিসটা। হ্যাঁ মাইরা ফালাই রাখছে নিচে, হাত পাও নিয়ে লইয়া গেছে গা। কল্পনা দেবনাথ, হ্যাঁ নাম শঙ্কর বলে ডাকে মানুষ। আমি আদৌ জানি না হ্যাঁ নাম কি, এর বউ আছে হ্যাঁ নাম জানে। আমি বাই কইতে পারতাছি না, আমি তো বারবারই কইতাছি। আমার মা শুনছি ডিউটি করে, আমি তো ডিউটিতে আমার লোক রাখতে 10টার সময় আমার কত হইছে আমার মার শরীর খারাপ হইলে আমার মা আমার কাছে কইলো নইলে। এমনি তো বাড়ি বটটিলা, বনকুমারী বটটিলা, বাপের বাড়ি এই এরিয়াতে ভাড়া থাকতো। পূজা দাস। আমি হ্যাঁ শাস্তি চাইতাছি, হ্যাঁ যাতে কোনো মায়ের জীবনটা তারা আমার মার মতো নষ্ট না করতে পারে। আমার না বুক খালি হয়েছে, আর তো কিচ্ছু না। আমার তো ভাই বোন আর নাই, আমি কি ওর কাছে আশ্রয় লইতাম? হ্যাঁ শাস্তি যাতে কঠোর শাস্তি দিতে হয়। আমি এর দূরে আবেদন করি হ্যাঁ যাতে কঠোর শাস্তি হয়। হ্যাঁ ফুলের মতন দুইটা বাচ্চা আমার মুখের দিকেও চাইছে না, বলে তাই তো একটা মায়া আছে। আমি জানি এই মহিলাটাতে কষ্ট দিয়ে আমি মারতাছি। আমার মা সাইডটা আইছে, দেখেন এর মুখে দাগ আছে। আমার মা মরণের সময় সাইডটা আইছে, নোকের দাগ আছে গালে গুলে, দেখেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।